আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব পর্যটন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ মহাশয়কে। আপনার সময় 10 মিনিট, নির্ধারিত সময়। ধন্যবাদ স্পিকার মহোদয়। একটু সময় বেশিও নিতে পারেন, আপনি নিশ্চিন্তভাবে বক্তব্য। 2026-27 সালের 52 নম্বর দাবি সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের যে বাজেট, সেই বাজেটের উপরে দাঁড়িয়ে আজকে যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে, যারা এখানে উপস্থিত আছেন, যারা এখানে উপস্থিত নেই, প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করতে চাই এই কথা বলে, আমি যখন মঞ্চে আমি যখন এই সদনে দাঁড়িয়ে আপনাদের সামনে বক্তব্য রাখছি, আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। 2021 সালের 2রা মে আমি বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হই। 2026 সালের 4 মে দ্বিতীয়বার নির্বাচিত হই। 2021 সালে জয়ী হবার পরে আমরা বসতাম ঠিক ওখানে, আর এখানে বসতেন তৎকালীন শাসক দল। সেই সময়কার 5 বছরের স্মৃতি এখনো মনের অভ্যন্তরে জ্বলজ্বল করছে। তীব্র বিদ্বেষ, এই সদনের মধ্যে 2বার মার খেয়ে হসপিটালে ভর্তি হওয়া, নাগরাকাটায় প্রায় মব লিঞ্চিংয়ের পরিস্থিতি তৈরি হওয়া, এই বিধানসভার অভ্যন্তরে বারংবার সাসপেন্ড করে বাইরে রেখে দেওয়া, প্রশ্ন করতে না দেওয়া, তৎকালীন মুখ্যমন্ত্রী এতটাই তিনি রুচিহীনতার পরিচয় দিয়েছেন যে সামান্য কোনো প্রশ্নের উত্তর দেওয়ার বদলে তিনি তুই তোকারি করতেন। আজকে দাঁড়িয়ে বিধানসভার যারা নতুন সদস্যরা এসেছেন তারা হয়তো এই দৃশ্য দেখেননি, কারণ আজকে এই ঘরে যতগুলো টিভি দেখছেন, আমি ব্যক্তিগতভাবে জনপ্রতিনিধি হিসাবে সেই সময় বারংবার স্পিকারের কাছে দাবি করতাম যে পশ্চিমবঙ্গের মানুষের দেখা দরকার যে বিধানসভার অভ্যন্তরে আপনারা যারা জনপ্রতিনিধি হিসাবে যাদেরকে পাঠিয়েছেন, তারা কে কেমন কাজ করছে, কি বলছে, তাদের আচার আচরণ কি। তাই আমি এটা মনে করি গত 5 বছর যে কাজ করেছি, ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ, অশালীন আচরণ, অপশব্দ প্রয়োগ না করা এবং তার মধ্যে দিয়ে সেই সময় সরকার বিরোধী মানুষের বক্তব্য তুলে ধরবার আপ্রাণ চেষ্টা করেছি এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সরকারকে সেই সুযোগ করে দিয়েছেন এই বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষকে সেবা করবার। আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে নেই, আসলে আমার মধ্যে দিয়ে, আমাদের দলের মধ্যে দিয়ে আজকে এখানে দাঁড়িয়ে আছে সেই অসংখ্য মানুষ যারা 2রা মের ফলাফল ঘোষণা হবার পরে যাদের কাউকে ঘর ছাড়তে হয়েছে, যে মহিলাদের তাদের সম্ভ্রম লুটোতে হয়েছে, যাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে আজকে আমরা এখানে পৌঁছেছি, সেখানে ব্যক্তিগতভাবে আমি মন্ত্রী হিসাবে দাঁড়িয়ে নই, আমি মনে করি এখানে দাঁড়িয়ে আছে তারা যাদের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার দল অত্যন্ত সুনিয়োজিত ভাবে ধাপে ধাপে আমরা কতগুলো স্লোগান উত্থাপন করেছি। আমরা যখন প্রথম বলেছিলাম যে বাঁচতে চাই বিজেপি তাই, তখন অনেক মানুষ একথা ভাবেননি যে এই স্লোগানের পেছনে আমাদের কি বিষয়বস্তু রয়েছে। দম বন্ধ করা পশ্চিমবঙ্গের মানুষের সামনে বাজবার যে আরতি, সেই আরতিকে তুলে ধরবার চেষ্টা করেছিলাম। আমরা যখন চার্জশিট প্রকাশ করলাম, তৃণমূল কংগ্রেসের 15 বছরে যে চার্জশিট
সেই চার্জশিটের মধ্যে দিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম পশ্চিমবঙ্গের মানুষ যে এই 15 বছর ধরে শাসন করবার নামে এই পশ্চিমবঙ্গকে যারা লুট করেছে তাদের কাজের পুঙ্খানুপুঙ্খাভাবে আমরা তুলে ধরলাম। আমরা তারপর আমরা মানুষের কাছে তুলে নিয়ে আসলাম ভয় নয় ভরসা, অর্থাৎ ভয় আউট ভরসা ইন। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা এই কথা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিয়ে আসলাম। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয়, তার হাত ধরে আমরা প্রকাশ করলাম আমাদের সংকল্প পত্র। সেই সংকল্প পত্রে আপনারা জানেন, আমি বলবার সময় বলেছিলাম, Moments. Redefining luxury gifting, one masterpiece at a time. Celebrate every milestone with our thoughtfully curated baby gifting, corporate gifts, wedding favors, and personalized creations. যে আমাদের উত্তরবঙ্গ, যার নাম আমি খুঁজে পেতাম না, আমাদের বাজেট বইয়ে সেই উত্তরবঙ্গের মানুষের প্রত্যেক দিনের জীবন যন্ত্রণা, তাদের চাহিদা, তাদের বেদনার কথা, সেই চাহিদা এবং বেদনার কথাগুলো সংকলিত হলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ যখন আমার দলের সংকল্পপত্র প্রকাশ করলেন। আর তারপর বাজেট, মাননীয় মুখ্যমন্ত্রী সেই বাজেট যা ভাবনার উপরে দাঁড়িয়ে মাননীয় অর্থমন্ত্রী এই বাজেট তিনি সদনের সামনে তিনি উত্থাপিত করলেন। অর্থাৎ সংকল্পপত্রে যেটা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য ছিল, সেটা আজকে সরকারি ভাবে লিপিবদ্ধ হলো। আমি ধন্যবাদ জানাতে চাই আমার মাননীয় অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয়কে, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে তারা শুধু উত্তরবঙ্গ নয়, পর্যটনকে যে গুরুত্ব এই বাজেট বইয়ের মধ্যে দিয়েছেন, সেটা নিশ্চিতভাবে আমার কাছে অত্যন্ত বড় প্রাপ্তি। এবং সেই প্রাপ্তিকে সামনে রেখে আজকে যখন পর্যটন দপ্তরের বাজেট আপনাদের সামনে ইতিমধ্যে যা বিলি করা হয়েছে, সেই বই আমি প্রত্যেক সদস্যদের কাছে অনুরোধ করব যেটা আপনারা ভালো করে পড়ুন। আমার দপ্তরের আধিকারিকরা এই বাজেট বই তারা তৈরি করবার ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করেছে। দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হওয়ার সুবাদে আমি এবং আমার দপ্তরের MOS পূর্ণিমা চক্রবর্তী মহাশয় আমরা চেষ্টা করেছি আমাদের ভাবনা আধিকারিকদের কাছে পৌঁছে দিতে। সেই ভাবনার উপরে দাঁড়িয়ে এই বই, এই বাজেট ভাষণ বা এই বাজেট বিবৃতি তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে এই সময়কালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন, যার হাত ধরে 2014 থেকে ভারতবর্ষ একটা নতুন রূপে সারা পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। তিনি যখন মঞ্চে দাঁড়িয়ে বলেন যে আমাদের দেশের যে আনএক্সপ্লোরড এরিয়া, সেই পর্যটন ট্যুরিজম, আমরা তা বিশ্বের মানচিত্রে তুলে ধরবার ক্ষেত্রে এবার ভারত সরকার অগ্রণী ভূমিকা পালন করবে। ফলে স্বাভাবিকভাবেই দেশের প্রধানমন্ত্রী যে বিষয়কে সারা পৃথিবীর সামনে তুলে ধরবার চেষ্টা করছেন, সেই দপ্তরে তারই একটি অঙ্গ রাজ্যের মন্ত্রী হওয়ার সুবাদে আমাদের দায়িত্ব এবং দায়িত্ববোধ অনেকটাই বেড়ে যায়। दो वर्ल्ड क्लास ब्रांड्स, एक भरोसेमंद नाम, जीप प्रीमियम ड्राइविंग का अनुभव, हर रास्ते पर दमदार परफॉर्मेंस, सिट्रॉन स्मार्ट टेक्नोलॉजी और प्रीमियम कंफर्ट। अब एडवेंचर हो या कंफर्ट, आपकी एक ही मंजिल है, कीसन्स जीप एंड सिट्रॉन, 2.5 माइल सेवक रोड, सिलीगुड़ी। আপনারা প্রত্যেকেই জানেন আমি পর্যটন দপ্তরের মন্ত্রী হয়ে আসবার পরে প্রচুর মানুষ তাদের নিজস্ব প্রস্তাব নিয়ে তারা এখানে আসছেন এবং আমি প্রত্যেকটি প্রস্তাব বোঝবার চেষ্টা করেছি। এবং আজকে যখন যারা এখানে দাঁড়িয়ে তাদের বক্তব্য রাখলেন, আমি তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত সুন্দরভাবে তাদের বক্তব্য তুলে ধরেছেন। পর্যটন, কর্মসংস্থান, এটা একসাথে একে অপরকে সম্পর্কিত করে রাখে। ফলে স্বাভাবিকভাবেই
আমরা চেষ্টা করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী পর্যটনকে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের একটা বড় চাবিকাঠি হিসেবেই যখন বিষয়টিকে উপস্থাপিত করছেন, তখন প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গি মূলত 4টি বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে। এক, দেশের পর্যটনকে প্রাধান্য দেওয়া, অর্থাৎ প্রথমেই আপনি নিজের দেশকে দেখুন। ওয়েড ইন ইন্ডিয়া, আজকের দিনে দাঁড়িয়ে ডেস্টিনেশন ওয়েডিং, বিয়ের অনুষ্ঠান আমার দেশে, যাতে বিদেশ থেকে মানুষ এসে তারা আমার দেশে এই অনুষ্ঠানগুলো তারা করেন, তার জন্য উৎসাহিত করা, যাতে স্থানীয় হোটেল, হস্তশিল্প, সংস্কৃতির বিকাশ ঘটে। বিষয়ভিত্তিক পর্যটন সার্কিট, স্বদেশ দর্শন এবং প্রসার প্রকল্পের মাধ্যমে আধ্যাত্মিক, পরিবেশ বান্ধব ও ঐতিহ্যবাহী স্থানগুলোকে ঢেলে সাজানোর কথা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পর্যটন দপ্তর, দেশের সরকারের, তারা এই ভাবনা চিন্তাকে সামনে রেখে এই পলিসি গ্রহণ করেন। এবং আপনারা জানেন, বিশ্ব মঞ্চে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এই ভাবনাকে সামনে রেখে দেশের ঐক্য এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নিশ্চিত করা, এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য। আপনারা জানেন মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পশ্চিমবঙ্গ বিশ্বমানের সম্পদে ভরপুর। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সুন্দরবন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, কলকাতা দুর্গোৎসব, শান্তিনিকেতন, সাংস্কৃতিক ঐতিহ্য, বাউল গান, ছৌ নাচের মতো আমাদের ঐতিহ্যবাহী লোকশিল্প। ফলে স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রীর এবং আমার রাজ্যের যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যে সম্পদ, সেটাকে কোথাও একত্রিত। Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. করবার ক্ষেত্রে কাজ করে। ফলে স্বাভাবিকভাবেই আমি আজকে আপনাদের সামনে খুব স্বল্প সময়ের মধ্যে এই আমাদের সরকার যে 75 দিন তার বয়স মাত্র, এই 75 দিনে আমরা কি কাজ করলাম, পর্যটন দপ্তর কি কাজ করলো, আজকে সম্মানীয় সদস্য নৌসাদ সিদ্দিকী ভাই তিনি তার মতন করে হোমস্টে পলিসির কথা বলেছেন। আমরা বলছি রিভ্যাম্পড হোমস্টে পলিসি 2026 আমাদের কালিম্পং, দার্জিলিং, ডুয়ার্স, ঝাড়গ্রাম সহ সর্বত্র। এই ক্ষেত্রে আমরা নতুন করে এই হোমস্টে পলিসি তার রিভ্যাম্প করব এবং সেটা নিয়ে ইতিমধ্যেই এদের সাথে আমাদের সভা হয়েছে। পরবর্তীকালে তাদের মতামত নিয়ে আমার 5-7 মিনিট লাগবে, হচ্ছে এই তাদের এই পলিসিটাকে আমরা সামনে নিয়ে আসব। নতুন পর্যটন, নতুন শিল্পনীতি। আপনারা জানেন ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে পলিসি স্ট্যাটাস দেওয়া হলেও ট্যুরিজম ইন্ডাস্ট্রির এই পলিসি স্ট্যাটাসে ট্যুরিজমের সাথে যুক্ত কোনো স্টেক হোল্ডাররা কোনো ধরনের সহযোগিতা পান না। আমার দপ্তর ইতিমধ্যেই ট্যুরিজম ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে ক্যাশ বেনিফিট এবং নন ক্যাশ বেনিফিট এই দুটোকে আমরা সামনে রেখে এগোনোর চেষ্টা করছি। আগামী দিনে মন্ত্রিসভার ছাড়পত্র পেলেই আমরা সবার মতামতকে সামনে রেখেই এই পলিসি মধ্যে দিয়ে আমরা ট্যুরিজমে আরো বেশি বিনিয়োগ করবার বন্দোবস্ত করব। নিধি পোর্টাল অভিযান, আমাদের কেন্দ্রের সরকারের যে হোটেলগুলো রয়েছে তাকে রেজিস্ট্রেশন নিধিতে করবানোর আমরা উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যেই এই সমস্ত ধরনের স্টেক হোল্ডারদের সাথে কেন্দ্রের যে পর্যটন পলিসি আছে সেই পলিসির সাথে রাজ্যের সরকারের যে পলিসি সেটাকে মিলিয়ে এই রেজিস্ট্রেশনের কাজ আমরা শুরু করেছি। মাইস প্রমোশন ব্যুরো এস্টাবলিশমেন্ট আমরা 2026 এবং 27 সালে অন্তত 2000টি ইভেন্ট আমাদের এই পশ্চিমবঙ্গে আমরা করবার প্রচেষ্টা নেব এবং 2000 কোটি টাকার ব্যবসার লক্ষ্য নিয়ে কলকাতাকে ইস্টার্ন ইন্ডিয়ার মাইস ক্যাপিটাল হাব হিসাবে গড়ে তোলবার আমরা লক্ষ্য নিয়েছি। টি স্টে স্কিম, চা বাগানের শ্রমিক পরিবারের আয় বাড়াতে চা বাগান কেন্দ্রিক আকর্ষণীয় ট্যুরিজম চালু করবার
ভাবনা আমরা করছি। আমার পাশে বসে আছেন আমাদের ডুয়ার্স অঞ্চলের বিধায়ক তথা মন্ত্রী হিল অ্যান্ড হোম অ্যাফেয়ার্সের আছে সম্মানীয় বিশাল নামা মহাশয়, এবং অনেকেই ইকো ফ্রেন্ডলি ট্যুরিজমের কথা বলছেন। আমরা হোস্টেলে একসাথে বসে যারা আড্ডা মারতাম, আমি, মনোজ, বিশাল, ₹7 1 करोड़ के 1 करोड़ केवल 7 रुपया में वाव ₹7 1 करोड़ किन्नु होस डियर साप्ताहिक लॉटरी केवल ₹7 અને જીતનો હોસ પહેલો પુરસ્કાર ₹1 કરોડ মনোজ টিগ্গা, ওখানে দিবাকর, সবাই হাসছে। তো আমরা আজকে সবাই এখানে মন্ত্রী হয়েছি, কিন্তু হোস্টেলে যে বন্ধুত্ব আমাদের তৈরি হয়েছিল, আমি আপনাদেরকে কথা দিতে পারি যে ইতিমধ্যেই আমাদের ফরেস্ট এবং এনভায়রনমেন্ট মিনিস্টার মনোজ ওরাও মহাশয়ের সাথে আমার ব্যক্তিগতভাবে আমার দপ্তরের আধিকারিকদের সাথে কথা হয়েছে, অর্থাৎ কোনোভাবেই যাতে পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব পর্যটন শিল্পের কারণে যাতে না পড়ে সেটাকে নিশ্চিত করবার ক্ষেত্রে ইন্টার মিনিস্ট্রিয়াল যে আমরা গোষ্ঠী তৈরি করব, এবং এই ক্ষেত্রে আমরা তার সুফলও পাবো বলে আমরা আশা করছি। আপনারা জানেন সুন্দরবনের কথা এসছে, আমরা বলছি ব্লু কার্বন ইকোনমি এবং পরিবেশ বান্ধব পর্যটন আমরা গড়ে তোলবার চেষ্টা করব। আগামী 26 তারিখ ওয়ার্ল্ড ম্যানগ্রোভ ডে, এবং তাকে সামনে রেখে সুন্দরবনে এই নিয়ে একটি বিশেষ আমরা সেমিনার, আলোচনা সভা সেখানকার স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা অনুষ্ঠিত করছি। এর সাথে সাথে আমরা ইতিমধ্যেই কতগুলো স্টেক হোল্ডার মিট করেছি। উত্তরবঙ্গের সমস্ত ধরনের স্টেক হোল্ডারদের মিট করা হয়েছে, কলকাতায় মিট করা হয়েছে। এরপরে আমরা ধীরে ধীরে আমাদের পুরুলিয়া এবং পরবর্তীকালে মিদনাপুর, তারপরে নদিয়া বা নবদ্বীপকে সামনে রেখে, তারপরে 24 পরগনা, কলকাতা তো সবসময় রয়েছে। আমরা প্রতিটি ক্ষেত্রে যে পর্যটন দপ্তর এর আগে কুয়োর ব্যাং ছিল, এবার সেই পর্যটন দপ্তর কুয়োর ব্যাঙের বাইরে বেরিয়ে এসে পর্যটনের বিশাল সমুদ্রে আমরা নিজেদেরকে পৌঁছে দেবার চেষ্টা করব। এবং এর সাথে সাথে আমরা, আপনারা শুনলে অবাক হবেন, আমি আমার যে বিধানসভা কেন্দ্র শিলিগুড়ি, সেখানে আমি শিলিগুড়ি শহরের সিপি সাহেবকে অনুরোধ করি একটি ট্যুরিস্ট হেল্পলাইন তো চালু করবার জন্য। এই ট্যুরিস্ট হেল্পলাইনে 19 দিনের মধ্যে 24টি অভিযোগ নথিভুক্ত হয়, এবং সেখান থেকে 51,197 টাকা যা পর্যটকদের কাছ থেকে অন্যায়ভাবে আদায় করা হয়েছিল তা পর্যটকদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনাদের সুবিধার্থে সেই হেল্পলাইন নাম্বার 9800242426 সেটাও আপনাদেরকে দিয়ে রাখলাম। ইতিমধ্যেই আমাদের আধিকারিকরা সামগ্রিকভাবে রাজ্যের জন্য একটি ট্যুরিস্ট হেল্পলাইন এবং রাজ্যের জন্য একটি অ্যাপ, এই অ্যাপ তৈরি করছেন। আপনার 5 মিনিট হয়ে গেছে মাননীয় স্পিকার মহোদয়। এমনিতেই যারা আছেন তাদের জন্য আপনি আমাকে বলছেন 6টার মধ্যে শেষ করতে, 6:21 বাজে, আর 5 মিনিট। আপনি আমাকে রিসেস সহ করলেন 6টার মধ্যে শেষ করতে। Moments. Redefining luxury gifting. One masterpiece at a time. Celebrate every milestone with our thoughtfully curated baby gifting, corporate gifts, wedding favors, and personalized creations. না না, আমি শেষ করতে বলি 6:21। যাই হোক, আপনার কাছে অনুরোধ করছি 5 মিনিটের জন্য। কি 5 মিনিট দেওয়া হবে? আপনারা বললে পরে 10 মিনিটও দেওয়া যেতে পারে। 5 মিনিট দেওয়া যাবে? ঠিক আছে, 10 মিনিট দেওয়া যাবে, আমার 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। 10 মিনিট হলে পরে ভোটিং অনেকে 5 মিনিট। এই যে নতুন সরকার, এই সরকারকে দেখার ক্ষেত্রে আমরা একটি শব্দ হয়তো অনেক সময় উপস্থাপন করছি না বা উজ্জ্ব রেখে যাচ্ছি। এই সরকারের সব থেকে বড় সুবিধা হচ্ছে কেন্দ্রের এবং রাজ্যের সরকারের সমন্বিত কার্যক্রমের সুফল পশ্চিমবঙ্গের মানুষ পাবে, যেটা গত 15 বছর কিংবা স্বাধীনতার পরবর্তীতে একটা বড় অংশ ডাবল ইঞ্জিন সরকারের সুযোগ থেকে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত থেকেছে। আগামী দিনে এই ডাবল ইঞ্জিন সরকার তার যে কেন্দ্রের সরকারের পর্যটনের দপ্তরের যে প্রকল্প, তাদের যে পলিসি ওয়ান স্টেট ওয়ান গ্লোবাল ডেস্টিনেশন, একটা স্টেটে প্রতিটি রাজ্যে একটি করে গ্লোবাল ডেস্টিনেশন তৈরি করা হবে।
আমি মাননীয় পর্যটন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সাহেবের কাছে গিয়ে অনুরোধ করি যে আমরা তো এতদিন কিছু পাইনি, আমাদের একটা কেন, আমাদেরকে দুটো দেওয়া হোক। আমি ধন্যবাদ জানাতে চাই কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীকে, তিনি আমাকে কথা দিয়েছেন ওয়ান স্টেট টু গ্লোবাল ডেস্টিনেশন পশ্চিমবঙ্গকে দেওয়া হবে, এবং আমি আশা রাখি দুটো মধ্যে একটি তো অবশ্যই দার্জিলিং, আরেকটি সুন্দরবন কিংবা মন্দারমণি অঞ্চলের কোনো একটিকে আমরা তৈরি করব। ইতিমধ্যে আমরা স্বদেশ দর্শনের দুইয়ের অধীনে আমরা 4টি বড় প্রকল্পের ডিপিআর চূড়ান্ত করেছি। একটা হচ্ছে মিরিক লেক এবং সংলগ্ন এলাকা সাজিয়ে তোলা, তার জন্য 100 কোটি টাকা। নেবুখালী সম্মিলিত রিভার টার্মিনাল, সুন্দরবনের নতুন প্রবেশদ্বার 55 কোটি টাকা। ধান্যকুড়িয়া হেরিটেজ সাইট সংরক্ষণ 15 কোটি টাকা। দার্জিলিং পাহাড়ের সমন্বিত উন্নয়ন 14 কোটি টাকা। 108টি ধর্মীয় সার্কিট, তার প্রধান মন্দির এবং প্রায় 400টিরও বেশি মন্দির এবং আধ্যাত্মিক স্থানকে উন্নত রাস্তা এবং তীর্থযাত্রীদের সুযোগ সুবিধা সহ, অনেকেই বলেছেন বেসিক ইনফ্রাস্ট্রাকচার, সেটা আমরা করে তুলব। এবং এই ক্ষেত্রে WTDCL কে মূলত 4টি শাখা, থাকা, খাওয়া, ইভেন্ট। আপনি এবার স্টপ করুন, 6:24 বাজে। এটা ঠিক আছে, আর 2 মিনিট আমি নিচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বলুন 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 বলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি খুব একটা সমালোচনা করতে পছন্দ করি না, তবুও একজন সদস্য তিনি কিছু কথা বলে দিয়ে চলে গিয়েছেন, মানে নিজের আয়না অন্যের মুখে ধরানোর মতন ব্যবস্থা। শুধু এখানে সদস্য, মাননীয় সম্মানিত সদস্যরা, আপনারা বলি আপনাদের সামনে তথ্য আকারে রাখি। पर्यटन 2 वर्ल्ड क्लास ब्रांड्स, एक भरोसेमंद नाम। जीप प्रीमियम ड्राइविंग का अनुभव, हर रास्ते पर दमदार परफॉर्मेंस। सिट्रॉन स्मार्ट टेक्नोलॉजी और प्रीमियम कंफर्ट। अब एडवेंचर हो या कंफर्ट, आपकी एक ही मंजिल है। केसन्स जीप एंड सिट्रॉन, 2.5 माइल सेवक रोड, सिलीगुड़ी। কতখানি গুরুত্বহীন ছিল। 2022-23-এ 477 কোটি টাকা ধার্য করা হয়েছিল, খরচ হয়েছে 120 কোটি টাকা। 2023-24-এ ধার্য করা হয়েছিল 331 কোটি টাকা, খরচ করা হয়েছিল 123 কোটি টাকা। 2024-25-এ 521 কোটি টাকা, খরচ করা হয়েছে 132 কোটি টাকা। 2025-26-এ 523 কোটি টাকা, খরচ করা হয়েছে 142 কোটি টাকা। আসলে পর্যটন নিয়ে গত 15 বছরে যে বিগত সরকার কেন এই পর্যটন বিভাগটা রেখেছিলেন বা তাদের কাজ কি, এ সম্পর্কে আজকে আমার মনে পড়ছে যে প্রাক্তন পর্যটন মন্ত্রী মাঝে মাঝে গান শোনাতেন, হয়তো গান শোনানোর জন্যই ওনাকে রাখা হয়েছিল। অবাক হয়ে দেখতে হয় গত 15 বছরে 5 বার পর্যটন দপ্তরের মন্ত্রী বদল করা হয়েছে। WTDCL তার যে লজগুলো, তার বিলাসবহুল স্যুটগুলো নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত ব্যবহার করবার জন্য তালা বন্ধ করে রাখা হতো। কোনোটাই মানুষের কাছে রুচি সম্পন্ন বলে মনে হয় না। আজকের দিনে দাঁড়িয়ে মাননীয় স্পিকার মহোদয় বারবার করে বলছেন বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য, তাই অনেক কথা তোলা থাক, পরবর্তীকালে নিশ্চিতভাবে সুযোগ হবে এবং আমি আশা রাখি এই পর্যটন দপ্তরকে আমরা সেই জায়গায় নিয়ে যাব। সেখানে দাঁড়িয়ে এই আজকের যে সভায় মাননীয় স্পিকার মহোদয় তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু একদিন এই পর্যটন দপ্তরের বক্তব্য বা ভাষণ বা পর্যটন দপ্তরের বিবৃতি শোনার জন্য এখানে প্রত্যেকে উপস্থিত থাকবেন, এই জায়গায় আমরা পৌঁছে দেব। তাই শেষ করব এই কথা বলে যে আমাদের 5টা আমরা পলিসি নিয়েছি। প্রথম স্তম্ভ হচ্ছে সম্ভাবনা থেকে সাফল্য, অর্থাৎ আমার যা আছে সেখান থেকে আমি সাফল্যে পরিণত করব। দ্বিতীয় হচ্ছে ট্যুরিজম ফর অল, সবার জন্য ভ্রমণ। তৃতীয় স্তম্ভ হচ্ছে নিউ মানে ব্র্যান্ডিং, নতুন বাংলার ব্র্যান্ডিং আমরা করব। চতুর্থ স্তম্ভ হচ্ছে পূর্ব ভারতের প্রবেশদ্বার। পঞ্চম স্তম্ভ হচ্ছে পার্টনারশিপ ফর প্রোগ্রেস। আমার মনে হয় যে এই কাজ করবার ক্ষেত্রে
এই যে পাঁচটা কথা আমরা তুলে ধরবার চেষ্টা করেছি, এই পাঁচটির মধ্যেই সমস্ত কিছু আমরা ধরে রাখবার চেষ্টা করব। ধন্যবাদ, অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আপনি টাকাটা বলেন। ধন্যবাদ, ধন্যবাদ। আর এখন অফ করে দিন। এটা বলতে হবে তো। আর করুন, অনেক সময় হয়ে গেছে। মাননীয় অর্থমন্ত্রী 2026 এবং 27 আর্থিক বছরে 52 নম্বর দাবির অধীনে রাজ্য পরিকল্পনা খাতে 527 কোটি 84 লক্ষ 56 হাজার টাকা পর্যটন বিভাগের পক্ষে তিনি যে বরাদ্দ ধার্য করেছেন, আমি আশা করি এই বরাদ্দ অনুমোদন করবার ক্ষেত্রে প্রত্যেক সদস্য তাদের সম্মতি জানাবেন এবং ভবিষ্যতে পর্যটন দপ্তর নিশ্চিতভাবে আপনাদের সহযোগিতা কামনা করে আপনাদের প্রত্যাশা পূরণ করবার চেষ্টা করবেন। এই কথা বলে আমি আমার জবাবি ভাষণ এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, ভারত মাতা কি জয়। 200 રૂપિયામાં 1.5 કરોડ પંજાબ સ્ટેટ ટીયર 200 મંથલી લોટરી પહેલો પુરસ્કાર 1 કરોડ 50 લાખ ગેરંટીડ પહેલો પુરસ્કાર बिक्री भाई का टिकट बांटा। कुछ रिश्ते शब्दों से नहीं तोहफों से यादगार बनते हैं। इसी एहसास का नाम है मोमेंट्स, जहां मिलेगा एक्सक्लूसिव सिल्वर प्लेटेड आर्टिफैक्ट्स, दिव्य गॉड आइडल्स, एलिगेंट क्रॉकरी, लग्जरी होम डेकोर और bespoke वेडिंग इनविटेशंस जो बन जाएं जिंदगी भर की खूबसूरत याद। बेबी गिफ्टिंग हो, कॉर्पोरेट गिफ्ट्स, वेडिंग फेवर्स या पर्सनलाइज्ड क्रिएशंस, हर गिफ्ट में झलके क्लास, एलिगेंस और आपकी अपनी पहचान। मोमेंट्स, रीडिफाइनिंग लग्जरी, गिफ्टिंग one masterpiece at a time। हर सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, यादें बनाने का नाम है। जीप, दमदार परफॉर्मेंस, मजबूत बिल्ड क्वालिटी और हर रास्ते पर बेहतरीन भरोसा। सिट्रॉन, प्रीमियम कंफर्ट, स्मार्ट टेक्नोलॉजी और शानदार वैल्यू फॉर मनी। 30 वर्षों के भरोसे के साथ कीसन्स जीप सिट्रॉन, नॉर्थ बंगाल और सिक्किम के अधिकृत डीलर। सेल्स, सर्विस और जेन्युइन स्पेयर पार्ट्स, सब कुछ एक ही छत के नीचे। आज ही आइए कीसन्स जीप सिट्रॉन, 2.5 माइल सिलीगुड़ी। हर सफर भरोसे के साथ। Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. ₹7 1 કરોડ के 1 करोड़ केवल 7 रुपया में? ₹1 करोड़ 7 રૂપિયામાં। વાવ, ₹7 1 કરોડ કિન્નુ હોસ ડિયર સાપ્તાહિક લોટરી કેવલ ₹7 અને જીતનો હોસ પહેલો પુરસ્કાર ₹1 કરોડ ₹1 કરોડ 7 ડિયર સાપ્તાહિક લોટરી, ભાગ્ય બદલીને બાટો। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न ए रंग लगाना, कैंडिड शॉट से बल्कि कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।